আসসালামু আলাইকুম। ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদের সামনে দুইটা সুখবর দিব। একটা হচ্ছে যারা এখনও রিটার্ন জমা করেননি ই রিটার্নের মাধ্যমে, যেহেতু বর্তমানে ই রিটার্ন ছাড়া কোনো অপশন নাই, বিশেষ করে কয়েকটা ক্যাটাগরি ছাড়া ম্যাক্সিমাম ক্যাটাগরির মানুষই হচ্ছে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এগুলো নিয়ে আগেও কথা বলছি। তো যারা জমা করেন নাই তারা হচ্ছে এখনও রিটার্ন জমা করতে পারবেন, মানে সময়টা আরও 1 মাস বাড়ানো হয়েছে। আমরা সকলেই জানি রিটার্ন দেওয়ার লাস্ট ডেট কিন্তু ইউজুয়ালি থাকে নভেম্বর মাসের 30 তারিখ, কিন্তু এখন প্রতি মাসেই দেখা যাচ্ছে 1 মাস করে বাড়ানো হচ্ছে আপনাদের যারা দেন নাই তাদের দেওয়ার জন্য। মানে আপনি এখনও কোনো জরিমানা ছাড়াই এই মার্চের 31 তারিখ পর্যন্ত অনলাইনেই ই রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারতেছেন। সো অবশ্যই যারা এখনও জমা করেন নাই তাদের জন্য একটা গুড নিউজ। এছাড়া আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনি যদি দেশের বাইরে থাকেন, বর্তমানে আপনি জানেন দেশের বাইরে থাকতে কিন্তু ওটিপি নিয়ে একটা ঝামেলা হয়। হ্যাঁ, আমাদের মোবাইল নাম্বারটা যেহেতু দেশের বাইরে কাজ করে না ইউজুয়ালি, তো কাজ না করার কারণে ওটিপি আমরা পাই না। এই কারণে আমরা রিটার্নটা সাবমিট করতে পারতেছি না, পাসওয়ার্ড রিসেট করতে পারতেছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না। তো এই কাজগুলো আপনি এখন করতে পারবেন দেশের বাইরে থেকেও। কিভাবে? একটা ইমেলের মাধ্যমে। এগুলো নিয়েও কিন্তু একটা, এই যে দেখুন, একটা প্রেস রিলিজ বা প্রেস বিজ্ঞপ্তি আসছিল যে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য ইমেইলে ওটিপি প্রেরণের ব্যবস্থা চালু করেছে এনবিআর। তো অবশ্যই এটা যারা দেশের বাইরে আছেন তাদের জন্য একটা বিশাল একটা সুখবর যে আপনি এখন কিন্তু আপনার ইমেলের মাধ্যমে ওটিপিটা কালেক্ট করতে পারবেন এবং আপনি অনলাইনেই আপনার রেজিস্ট্রেশনটা থেকে শুরু করে পাসওয়ার্ড রিসেট এবং আপনি হচ্ছে আপনার ই রিটার্নটা সাবমিট করতে পারবেন। এখানে কি বলা আছে একটু যদি আমরা দেখি, যে জাতীয় রাজস্ব বোর্ড বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাদের নিজস্ব ইমেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে স্পেশাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করেছে। যেটা বললাম একটু আগে, রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি, ওটিপিটা আসবে ইমেইলে, মোবাইলে না। তবেই সেক্ষেত্রে ইমেলটা একটু কাহিনী করতে হবে, সেটাই এখানে নিচে বলা আছে যে সকল করদাতা বায়োমেট্রিক প্রযুক্তি রেজিস্ট্রেশনকৃত মোবাইল ফোন ব্যবহার করে, অলরেডি আপনি যদি মোবাইল ফোন দিয়ে আপনার বায়োমেট্রিক মানে ফিঙ্গার দিয়ে মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন এবং পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন, এমনকি আপনি দেখুন দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে তো পাসওয়ার্ডটা রিসেট করতে হবে, সেটাও আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন। সেটা এখানে বলছে যে বিদেশ থাকা অবস্থায় ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারতেছে না, তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ইমেল ভেরিফিকেশন পদ্ধতি চালু করছে। সো এক্ষেত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতার পরিচিতি নিশ্চিত করার জন্য তার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত করদাতার মোবাইল বা ফোন নাম্বার, বাংলাদেশ ত্যাগের পূর্বে মানে সর্বশেষ তারিখের তথ্যসহ নিজ ইমেল হতে e-return@e-taxnbr.gov.bd ইমেইলে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর একটা ইমেল ভেরিফিকেশনের জন্য একটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে আপনার ইমেলটা ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পরে হচ্ছে আপনি ওই কাজগুলো মানে ওটিপিটা আপনার ইমেলে যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। তো এগুলোই এখানে বলা আছে, আরও কিছু কথা লাস্টে বলা আছে। তো এই জিনিসটা আপনি চাইলে ভিডিওটা পজ দিয়েও পড়তে পারেন, পুরোটা আর বললাম না। তো মেইন কথাই হচ্ছে এটা যে সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে, যারা দেন নাই দিয়ে দেন, জরিমানার ঝামেলায় যায় না। আর হচ্ছে কিভাবে দিবেন এগুলো নিয়ে তো আমার যথেষ্ট ভিডিও আছে, আমি যদি একটু দেখাই আমার চ্যানেলে, এই যে দেখুন আয়কর রিটার্ন 2025, ই রিটার্ন 2025, যেহেতু এটা 25শে নভেম্বরই লাস্ট ডেট ছিল, তো 25 নামই রয়েছে প্লে লিস্টটা। এখানে কিন্তু সকলের জন্যই মোটামুটি ভিডিও আছে, যেমন কিভাবে সংশোধন করবেন, রিটার্ন ভুল হয়ে গেলে, আপনি সাবমিট করে ফেলছেন, ভুল সাবমিট করছেন, সংশোধন কিভাবে করবেন অনলাইনে সেটা নিয়ে ভিডিও আছে। তারপরে চালান কিভাবে বসাবেন, তারপরে হচ্ছে জিরো রিটার্ন মানে ডিফারেন্স জিরো কিভাবে করবেন, হ্যাঁ, ক্যালকুলেশনের হিসাবটা অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজে, সেটা নিয়ে একটা ভিডিও আছে। ইউটিউবার ফ্রিল্যান্সাররা কীভাবে দিবেন সেটা নিয়ে ভিডিও আছে। সঞ্চয়পত্র যাদের আছে তারা কীভাবে দিবেন এটা নিয়ে ভিডিও আছে। তারপরে হচ্ছে কর রেয়াত কীভাবে পাবেন, হ্যাঁ, আপনার ডিপিএস থাকতে পারে, আপনার বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট থাকতে পারে, এগুলো থেকে কর রেট কীভাবে পাবেন এগুলো নিয়ে ভিডিও আছে। চাকরিজীবীদের একটা টোটাল গাইডলাইন নিয়ে ভিডিও আছে। আমি যেহেতু চাকরিজীবী আমারটাও তো এইভাবে দিই, যাই হোক, তো এগুলো নিয়ে ভিডিও আছে। তারপরে ঘরে বসে অনলাইনে টাকা কিভাবে জমা দিবেন, আপনার ট্যাক্স আসলে ট্যাক্সটা কীভাবে পে করবেন সেটা নিয়ে ভিডিও আছে। তারপরে হচ্ছে
12টি সেবা, তারপরে জিরো রিটার্ন কিভাবে জমা দিবেন, যদিও বলা হয়েছে জিরো রিটার্ন দেওয়া যাবে না, বাট টেকনিক্যালি জিরো রিটার্ন অবশ্যই দেওয়া যাবে। আপনার যদি ট্যাক্স না আসে আপনি কিভাবে ট্যাক্স দিবেন, কেনই বা ট্যাক্স দিবেন, তখন তো রিটার্নটা সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিশন মানেই ট্যাক্স দেওয়া না, রিটার্ন সাবমিশন মানে আপনার আয় ব্যয়ের সকল হিসাব গভর্নমেন্টের কাছে জমা দেওয়া। সো আপনার যদি কোনো ট্যাক্স না আসে, আপনি তো রিটার্নটা জমা দিচ্ছেন, সেক্ষেত্রে তো জিরো রিটার্নই হচ্ছে। জিরো রিটার্ন মানে এটা না আবার সব কিছুতে জিরো দিয়ে দিবেন। আপনার আয় যা থাকে সেটা দিতে হবে, আপনার ব্যয় যা থাকে সেটা দিতে হবে, ডিটেল ইনফরমেশন আপনার অ্যাসেট যা আছে সেগুলো দিতে হবে। সব জায়গায় জিরো দিয়ে দিলে হবে না। কিন্তু আপনার যদি ট্যাক্স না আসে সেক্ষেত্রে সেখানে জিরো থাকবে। এটাকে অ্যাকচুয়ালি আমরা জিরো রিটার্ন নামে বলে থাকি। তো এখানেই মোটামুটি অনেকগুলো ভিডিও আছে, আপনারটা ওয়াইজ আপনি দেখে আপনার রিটার্নটা আপনি নির্ভুলভাবে সাবমিট করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতেই পারেন, কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। কোথায় থেকে ভিডিও দেখতে পারবেন, হেল্প নিতে পারবেন, বুঝতে পারছেন। বিদেশে যারা আছেন তারা জানতে পারছেন ওটিপি মাধ্যমে আপনি এখন রেজিস্ট্রেশন থেকে শুরু করে পাসওয়ার্ড রিসেটও করতে পারবেন। আর দেশে যারা আছেন তারাও জানতে পারছেন যে আরও 1 মাস বাড়ানো হয়েছে। সো আপনি কিন্তু আপনার রিটার্নটা এখনও জমা দিতে পারেন অনলাইনে কোনো জরিমানা ছাড়া। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না, আর সর্বোপরি এই চ্যানেলটার সাথে থাকতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।